নবীদেরকে আল্লাহ পাক নবুয়ত দেওয়ার আগে রাখালের কাজ করাইছে। কিসের কাজ? দেখছেন না, রাখাল নিয়ে চলতেছে কাউবয়। কি বয়? কাউবয় নিয়ে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আছে না নাই? আমরা ধাক্কাধাক্কিতে নেই, বাস্তবতা বুঝেন। ম্যাক্সিমাম নবীকে আল্লাহ পাক নবুয়ত দেওয়ার আগে ছাগল বকরি লালন পালন করাইছেন। এটা করাবার একটা কারণ ছিল, এটা ছিল ট্রেনিং সেন্টার। আচ্ছা বলেন তো, বকরি ছাগল লালন পালন করা এটা কি সহজ না কঠিন? কথা কয় না। আমাদের দেশের মুরব্বীরা একটা প্রবাদ বাক্যই বলে, ছাগল পালে, কথা কয় না। আরেকটা কথা বলে, পাগলে কিনা বলে। আচ্ছা বলেন তো, আপনি যদি 10টা ছাগল পালেন, আপনার এখন যে ব্রেন আছে 6 মাস পরে এটা থাকবে না, এটা একটু ডাল হবে। ছাগলে আপনার পাগল বানায় কি করবে? ছেড়ে। ছাগলের খুঁটি বুঝেন তো, আপনি ছাগলের খাল পার করতে পারবেন না। হেতের আপনি টানবেন একদিকে, হেতে থাকবে হেদিকে। কথা ঠিক না? নবীদেরকে আল্লাহ পাক ছাগল লালন পালনের দায়িত্ব দিয়ে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ মানুষ কন্ট্রোল করা, ছাগল কন্ট্রোল করার চাইতে মানুষ কন্ট্রোল করা আরো বেশি কঠিন। তো মানুষগুলো সব আদমের সন্তান। বলেন কার সন্তান? আদমের সন্তান। এই পৃথিবী আগেই ছিল, আমরা ছিলাম না বাবা, আদমও ছিল না, হাওয়াও ছিল না। এই পৃথিবীকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিনদেরকে স্থাপন করলেন। কাদেরকে? জিন জাতিকে আল্লাহ তার গোলামি করার জন্য এই জায়গায় রাখলেন। আমরা যেমন সারা পৃথিবীটাকে এখন দখল করে রাখছি, সর্বত্র তখন জিনেরা আমাদের মতোই ছিল। আপনাদের ফেনীতে এখন আপনারা মানুষ বাস করেন না? আগে কি বাস করত? জিন। যখন আদমও ছিল না, পুরা পৃথিবীতে জিনের বসবাস ছিল। জিনেরা ছিল আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি ছিল। জিনেরা অহংকারী হইতে হইতে ফাসাদ সৃষ্টি করতে 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 নিজেদের অবস্থা এমন করছে, তারা এখন আর আল্লাহর হুকুম মানে না, আল্লাহকে ডাকে না, আল্লাহকে সেজদা দেয় না। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ সিদ্ধান্ত নিছে, আমার জমিনে আমি এই জাতিকেই রাখবো না, এই জাতিকে আমি ধ্বংস করে দেব, নতুন একটা জাতিকে আমি এই জায়গায় স্থাপন করব। ফেরেশতাদেরকে নামায়া দিলেন জিনদের সাথে যুদ্ধ করার জন্য। যুদ্ধ শুরু হয়ে গেছে জিন আর ফেরেশতার মধ্যে। মনোযোগ আছে আপনাদের? মানে যুদ্ধ চলতেছে জিন আর ফেরেশতাদের মধ্যে। ফেরেশতারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক। ফেরেশতারা একচাটিয়া জিনদেরকে হত্যা করলেন আল্লাহর হুকুমে। একটা বাচ্চা জিন ছিল, ছোট্ট বয়সের, নাদুস নদুস দেখতে। ফেরেশতারা আরজ করলেন, আল্লাহ সবই তো মেরে ফেলাইছি, একটা আছে, এটা রেখে দেই, এটা থেকে যাক, আমাদের সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমরা এটাকে রেখে দাও। সারা পৃথিবীকে আল্লাহ খালি করলেন, জিন জাতি এখন আর জমিনে নাই। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের যে জমি আছে, আপনি কি আপনার জমিকে খালি রাখেন না ফসল ফলান? আপনি যদি জমিনে ফসল না ফলান, তাহলে জমিনে আগাছা উঠার সম্ভাবনা কত পার্সেন্ট? 100%। আপনি যদি 10 বছর কোনো জমিন চাষাবাদ না করেন, 10 বছর পরে এই জমিনকে খালি পাবেন না আগাছা পাবেন? এবার যখন জমিন খালি, আল্লাহ তো আল্লাহর জমিন খালি রাখবে না, এই জমিন কার? এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকাইছে। ডাকায় বলতেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি আমার জমিনে আমার খলিফা, প্রতিনিধি আমি স্থাপন করতে চাই। ওয়াইয ক্বালা রাব্বুকা, যখন আপনার রব বললেন লিল মালাইকা ফেরেশতাদেরকে,
ইন্নি নিশ্চয় আমি জাইলুন স্থাপন করব ফিল আরদে নিযুক্ত করব জমিনে খলিফা খলিফা। এই খলিফার ব্যাখ্যা হলো অনেকগুলা ব্যাখ্যা আসছে। কেউ বলছেন খলিফার ব্যাখ্যা হলো মানুষেরা আল্লাহর খলিফা, কেউ বলছে মানুষেরা জিনের খলিফা। খলিফা শব্দের অর্থ হচ্ছে স্থলাভিষিক্ত। এই চেয়ারটাতে এখন আমি আছি না, মনোযোগ আছে? এই চেয়ারটাতে যদি আমি উঠে আমার ভাইকে বসাই, উনি হইল আমার খলিফা। খলিফা মানে স্থলাভিষিক্ত হওয়া। রাসূলুল্লাহ যে চেয়ারে বসে রাজত্ব করলেন, এই চেয়ার থেকে রাসূল চলে গেলেন, বসলেন আবু বকর, কে? এরপরে ওমর, এরপরে ওসমান, এরপরে আলী। তারা হলেন রাসূলুল্লাহর কি? খলিফা। তাফসীরবিদরা বলেছেন মানুষ হলো জিনের খলিফা, কেউ বলছে মানুষ আল্লাহর খলিফা। দুইটাই ঠিক আছে, ব্যাখ্যা দুই রকম। জিনের খলিফা মানে জিনের আগে এই জায়গায় ছিল, আমাদেরকে এই জায়গায় বসানো হয়েছে তাদেরকে তাড়ায় দিয়া। আমার কলেজার ভাইয়েরা, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আজকের মাহফিলে মা বোনেরাও আছেন, জিনদেরকে তাড়ায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় বসাইছে তার গোলামি করার জন্য। তাহলে বোঝা গেল জিনদের মধ্যে আল্লাহর নাফরমানি ছিল কি ছিল না? কিন্তু মুসলমানের মেয়েরা, মুসলমানের ছেলেরা, আদম সন্তানেরা বিপদে পড়লে, ছেলে মেয়ে হারাইলে বিভিন্ন তাবিজ তোমারের জন্য, কালো জাদু করার জন্য জিনের বাচ্চার পেছনে দৌড়ায়, কবিরাজের পেছনে দৌড়ায়। এমন জিন খুঁজুন্না মানুষ আমাদের বাংলাদেশে নাই। ছেলে দরকার জিনের বাদশার কাছে যায়, মেয়ে দরকার জিনের বাদশার কাছে যায়। সাবধান করে দিয়ে গেলাম, খবরদার কেউ কাউকে তাবিজ তোমার করার চেষ্টা করবেন না। এটা ইহুদিদের কাজ। বলেন কাদের কাজ? আমাদের দেশে কিছু মা বোন আছেন, স্বামীর সাথে ঝগড়া, স্বামী ভালোবাসে না, উনি তাবিজের জন্য দৌড়ায়, তাবিজ দিয়া স্বামীর ভালোবাসা আদায় করতে চায়। আমি আজকে কোরআন সামনে নিয়ে বলে যায়, মায়েরা বোনেরা, তাবিজ দিয়ে স্বামীর ভালোবাসা আদায় করা যায় না। বরং ভালোবাসা পাইতে হলে আগে নিজে ভালোবাসা দিতে হয়। অনেক পুরুষ আছে অভিযোগ করে, আমার স্ত্রী আমাকে পছন্দ করে না, আমার সাথে ভালো ব্যবহার করে না। তো তুমি ভালো ব্যবহার করোনি বেটা। কিছু কিছু স্বামী আছে ঘরে যাইয়া স্ত্রীর সাথে উল্টাপাল্টা কথা বলে, তার কাছে দুনিয়ার সব নারী ভালো লাগে কিন্তু নিজের স্ত্রীকে ভালো লাগে না। এমন পান্ডা পুরুষ বাংলাদেশে আছে না? না, যেই পুরুষের কাছে তার স্ত্রীকে ভালো লাগে না, যেই পুরুষের কাছে তার স্ত্রীকে ভালো লাগে না, স্ত্রীকে পছন্দ হয় না, বুঝবেন তার চরিত্রের মধ্যে সমস্যা আছে। আর যেই নারী তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কবিরাজের কাছে দৌড়ায়, জিনের বাদশার কাছে যায়, বুঝবেন এই নারী ভালোবাসা পাওয়ার অযোগ্য, কারণ সে নিজে ভালোবাসতে জানে না, যার কারণে স্বামীও তারে ভালোবাসে না। আমার কলেজার ভাইয়ারা, পৃথিবীতে যতগুলা সম্পর্ক আছে, সকল সম্পর্ক তৈরি হয়েছে পৃথিবীতে আসার পরে, কিন্তু একটা সম্পর্ক জান্নাত থেকে আসছে। সেই সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী, দাম্পত্য জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি মনোযোগ আছে? পৃথিবীতে যত সম্পর্ক আছে সব পৃথিবীতে আইসা হয়েছে, একটা সম্পর্ক জান্নাত থেকে আসছে। ওইটা কি? স্বামী আর। আমার কলিজার ভাইয়ের, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করলেন, শুধু আদমকে একা জান্নাতে রাখেন নাই, তার জোড়াও তৈরি করলেন। অখলাকনাকুম আজওয়াজা, বিবি হাওয়ারে তৈরি করবেন আমার আল্লাহ। আদমকে ঘুম পাড়াইয়া আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটা বাঁকা হাড় খুইলা ওইটা দিয়া এমন ভাবে আল্লাহ বিবি হাওয়াকে তৈরি করলেন যাতে একজন আরেকজনের দিকে আকৃষ্ট হয়। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, লোহা আর চুম্বক দুইটা এক জিনিস না দুই জিনিস? চুম্বকটাও কিন্তু লোহা, কিন্তু চুম্বকের মধ্যে কি আছে? আকর্ষণ আছে। এই জন্য সে লোহাকে টানে।
স্বামী আর স্ত্রী একজন আরেকজনকে টানে, এটা আল্লাহর তৈরি করা ভালোবাসা। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে স্ত্রী হাওয়াকে তার সামনে দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি তোমার বিবিরে নিয়ে জান্নাতে থাকো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করলেন কে? আদম যায় যেদিকে, হাওয়াও যায় সেদিকে। আদম যখন ঘুমায়, হাওয়া তখন ঘুমায়। আদম যখন জান্নাতের বাগানে ঘুরে, বিবি হাওয়াও জান্নাতের বাগানে ঘুরে। তার মানে বোঝা গেল, স্বামী থাকবে যেখানে স্ত্রী থাকবে সেখানে, স্ত্রী থাকবে যেখানে স্বামীও থাকবে সেখানে। স্ত্রী আর স্বামী স্ত্রী একই কম্বলে একই বিছানায় থাকবে। কিন্তু আমাদের বাংলাদেশে এমন পরিবারও আছে, স্বামী থাকে এক রুমে, স্ত্রী থাকে আরেক রুমে। এই রকমের জাহান্নামের পরিবারও আছে না? না, জান্নাতের সম্পর্কে জাহান্নাম বানায় দিছে। কথা কি ঠিক বললাম? এবার শোনেন কথা, জিনদের নাফরমানির ব্যাপারে কথা বলছিলাম। জিনেরা নাফরমানি হওয়ার কারণে তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করলেন কে? এবার আল্লাহ পাক বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানাবো, আমার প্রতিনিধি জমিনে বানাবো। আমার কলিজার ভাইয়েরা, এই কথা বলার পরে ক্বালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ক্বালুর ফাইল হলো ফেরেশতারা। ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা, আয় আল্লাহ, আপনি কি জমিনের মধ্যে এমন মানুষ তৈরি করতে চান, মাই ইউফসিদু ফিহা, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, একজন আরেকজনের রক্ত ঝরাবে, বাই হইয়া বাইরে হত্যা করবে, বাই হইয়া বাইয়ের গায়ে হাত তুলবে, দলের লোকেরা দলের লোককে খুন করবে নিজের ক্ষমতার জন্য। এই কথাগুলা ফেরেশতাদের বক্তব্যের ভিতরে আছে না? না, বাইয়ে বাইয়ে মারামারি ফেনীতে নাই। একই দলের লোক চান্দা লইয়া লাগিয়া একটারে কি করে দেয়, গেসান করে দেয়। এই মারামারি আমাদের দেশে আছে না? নাই। এই বক্তব্য ফেরেশতারা দিছে। ফেরেশতারা কারা দিছেন? ফেরেশতারা বলছেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন জাতিকে পৃথিবীতে আবার বানাতে চান যেই জাতি রক্তপাত করবে, মারামারি করবে, বাই হইয়া বাইয়ের গায়ে আঘাত? এ আঘাত আসেনি? আচ্ছা বলেন তো, প্রত্যেকটা মানুষ আদমের সন্তান না? তো আদমের সন্তান যদি সবাই হয়, একজন আরেকজনের গায়ে হাত তোলে নাকি তোলে না? আমার কলেজার ভাইয়ারাম, ডাকাইতি করতে যায় কারো গায়ে হাত দিল, মূলত আদম সন্তান হয়ে আদম সন্তানের গায়ে হাত দিল। পুলিশের ডিউটি করতে যায় কারো গায়ে হাত দিল, বোঝা গেল আদম সন্তান হয়ে আদম সন্তানের গায়ে হাত দিল। রিক্সা চালাইতে যায় দুই রিক্সা চালক ঝগড়া লাগিয়ে একটা আরেকটারে মাইর দিছে, বোঝা গেল আদম সন্তান আদম সন্তানের মাইর দিল। স্বামী যদি স্ত্রীর মাইর দেয়, স্ত্রী যদি স্বামীরে মাইর দেয়, তাহলে আদম সন্তান হয়ে আদম সন্তানরে মারলো নাকি মারলো না? আর এই যে মারামারিটা করবে, এই বক্তব্যটা ফেরেশতারা কাকে দিতেছেন? সুবহানাল্লাহ বলবেন না? একথা মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা বলতেছে, আতাজআলু ফিহা, এমন জিনিস কি আপনি জমিনে বানাবেন, মাই ইউফসিদু ফিহা, যারা জমিনে মারামারি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, ফাসাদ করবে। এমন কি যে কেউ যদি কারোর উপকার করে, উপকার পাওয়ার পরে ওই উপকার করে না লোকের আবার সে ক্ষতি করে দেয়, এমন লোক আমাদের ফেনীতে না। শুনেন, আপনি যদি কারো উপকার করেন, আপনি যদি কারো উপকার করেন, আপনি 100% নিশ্চিত থাকেন এই লোকের দ্বারা আপনার অপকার হবেই হবে। এই লোক মৃত্যুর আগে একবার আপনাকে হয় ইচ্ছায় অথবা অনিচ্ছা আপনার ক্ষতি করবেই করবে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আমি কথাটা আবার রিপিট করি, আপনি যদি কারো উপকার করেন, তাহলে মাথার মধ্যে এটা রাখবেন যে এই লোকের দ্বারা জীবনে একবার না একবার আপনার কি হবে, ক্ষতি। কারণ আমরা আদম সন্তান, এটাই আমাদের স্বভাব। বাই হইয়া বাইয়ের গায়ে হাত তুলি,
মোমেন হইয়া মোমেনের গায়ে হাত তোলে। যাকে খুন করা হবে সেও জানবে না আমি কেন খুন হলাম। সেই মৃত্যু, সেই মারামারি বাংলাদেশে আছে না? না। শোনেন, কিছুদিন আগে তাবলিগ জামাতের মধ্যে একটা মারামারি হয়েছে না? সাতপন্থী, আরেকটা হলো জুবায়েরপন্থী। আচ্ছা শোনেন, আমি আপনাকে বলি, এই যে মারামারিটা হইল, আল্লাহ যদি হাসরের ময়দানে দুই দলরে দাঁড়া করায়, যদি বলে তোরা কেন মারলি, কোনো জবাব আছে? আর যাদেরকে মারছে তাদেরকে যদি জিজ্ঞেস করে তোরা কেন মারা গেলি, এখানে কি হক বাতিলের কারণে মারামারি হয়েছে না বাইয়ে বাইয়ে মারামারি হয়েছে? কাফেরের সাথে কাফেরের যুদ্ধ হয়েছে না মুমিনে মুমিনে মারামারি? এটা কিয়ামতের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লম্বা হাদিস আছে, ওইদিকে গেলাম না। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের আগে তোমাকেও যদি কেউ মারতে আসে, তোমাকে যদি কেউ মারতে আসে, তুমি দৌড়াইয়া ঘরে ঢুকে যাও। ঘরে ঢুকে তুমি তোমার দরজা জানালা বন্ধ করে দাও। তোমার দরজা ভেঙে যদি সে মারতে আসে, তুমি পেছনের দরজা দিয়ে পালায়া যাও, এরপরেও তাদের সাথে মারামারিতে লিপ্ত হইও না। আমার কলেজার ভাইয়েরা, বাই হইয়া বাইয়ের গায়ে হাত তোলে আদম সন্তান। এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও রব, ও আমাদের আল্লাহ, আপনি এমন জাতিকে কেন স্থাপন করবেন যারা নিজেরা নিজেরা মারামারি করবে? আচ্ছা বলেন তো, নিজেরা নিজেরা মারামারি জায়গায় জায়গায় সমাজে সমাজে আছে না? না। বিভিন্ন জেলাতে মারামারি করে ডেট দিয়া, কি দিয়া? আমি জেলার নাম বলবো না, যেহেতু কথাগুলো রেকর্ড হয়। বাংলাদেশে এখনো এমন জেলা, এমন থানা আছে, এলাকার মধ্যে মাইকিং হয়, আগামী সোমবারে মারামারি হবে। কথা কয় না? সন্তানগুলা কার? আদমের। এই তো বলেন, সন্তানগুলা কার? আমার কলেজার বাইরে, এটা ব্রাহ্মণবাড়িয়ার দিকে একটু বেশি হয়। মাইকিং করে দিছে, আগামী সোমবার সকাল 10টায় মারামারি হবে। ফেনী দাগনভূঞা আর ফেনী শহর দুই দলে মারামারি করবে আগামী সপ্তাহ সোমবারে। এর আগে সবাই অস্ত্র শস্ত্র বানাইতে থাকে, মুলিগুলা অস্ত্র বানায়, এক কাইটা চল, আরো কত, আমি তো নামও জানি না এগুলা। চল বুঝেন তো? চলের কি কোন আপনারা ঘাই দেয় যে টেডা, টেডা আরেকটা, টেডা তো এক কাইটা হয়, কোস এরকম আছে না? তো মারামারি করে কি দিয়ে বলেন তো? ডেট দিয়ে। আচ্ছা বলেন তো, যে আদম সন্তানেরা ডেট দিয়ে মারামারি করে, তারা কি আদমের সুসন্তান নাকি কুসন্তান? মারামারি আছে তো। আর নির্বাচন আসলে ফাগলা কুত্তার মতো কিছু পোলাপেন পাগল হয়ে যায়, মনে হয় যেন তাকে কাতি মাসের কুকুরে কামড়াইছে। বেটা, তোর সমাজে তোরে যারে জানাজা দিতে আসবে, একটা ভোটের জন্য তুই কিভাবে তোর ভাইয়ের গায়ে হাত তোলস? তুই কখনো আদমের সুসন্তান হতে পারিস নাই। আদমের সুসন্তান কখনো আদমের আরেকটা সন্তানের গায়ে হাত তুলতে। হাবিল কাবিল, কাবিল যখন হাবিলের সামনে যায় বললেন লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। এবার হাবিল বলতেছে, তুই যদি আমারে হত্যা করস, তুই যদি আমারে মারস, আমি তোরে মারব না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমার হৃদয়ের ভিতরে কারব। দেখেন, আদমের এক সন্তান গেছে আরেকটারে মারার জন্য, যায় বলতেছে লা আকতুলান্নাকা, আমি তোরে হত্যা করব। সে বলতেছে, তুই যদি আমারে মারস, আমি তোরে মারব না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমার হৃদয়ের ভিতরে আমার আল্লাহর ভয় আছে। ও ফেনীর ভাইয়েরা, হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কোনো মানুষ কোনো মানুষকে থাপ্পড় দিতে পারে না, চট দিতে পারে না, গালি দিতে পারে না, মানুষের গায়ে হাত তুলতে পারে না। তবে একটা কথা মনে রাখবেন, কেউ যদি মানুষের গায়ে হাত তোলে, দুনিয়াতে থাকা অবস্থায় তাকে শাস্তি না দিয়া আমার রব কখনো তাকে মৃত্যু দিবেন না। আপনি একটা রিকশাওয়ালারে চড় দিছেন, আপনি ডায়েরিতে লিখে রাখেন, মৃত্যুর আগে হয় আপনি চড় খাবেন, নতুবা আপনার হাতটাকে আল্লাহ অচল করে ছেড়ে দিবে।
ক্ষমতাটা কার? আল্লাহ পাকের। আল্লাহর বিচার বড় ভয়ানক, আল্লাহর বিচার বড়। আমরা বড় কৃতজ্ঞ মানুষ। আল্লাহ নিজেই বলছেন তোমরা তো আমার কৃতজ্ঞতাই করো না। এই জন্য আল্লাহ আফসোসের ভাষায় মানুষকে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্নার দলেরা, দলে দলে কার দিকে যাও? কথা কয় না, কার দিকে? ফাদখুলি ফি ইবাদি, গোলামি করো কার? মুমিন বান্দাদের সাথে যারা ইবাদত করে। অদখুলি জান্নাতি, জান্নাতে চলে যাও। ইবাদতকারীদের সাথে মিশো, ইবাদতকারীর সাথে কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। সে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বক্তব্য, ফেরেশতারা বলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, ও রব, ও আমাদের আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ করি, অনুকাদ্দিস, প্রশংসা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না, কারণ তোমরা যেটা করো আমার আদম সন্তান তার চেয়ে আরো ভালোটা আমার জন্য করবে। সুবহানাল্লাহ। এক কথায় বলে দেই আপনাদেরকে, ফেরেশতারা কি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জেল খাটে? কথা কয় না। ফেরেশতারা কি রক্ত দেয়? ফেরেশতারা কি দোকান নির্যাতিত হয়? না, তারা জেলও খাটে না, মাইরও খায় না, নির্যাতিত হয় না। কিন্তু মানুষের আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিয়ে শহীদ হয় কি হয় না? এই কথাটাই ছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এই জানি না মানেটা হলো তোমরা আমার জন্য যতটুকু করো আমার আদম সন্তানেরা তার চাইতে আরো বেশি করবে। ছোট ছোট বাচ্চাদের তো কোনো গুনাহ নাই। ছোট ছোট বাচ্চারা যখন মসজিদে যাইয়া আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে দেখায়, দেখো আমার আদম সন্তান, তোমরা তো বলছিলে তাদেরকে যাতে তৈরি না করি। ও ফেরেশতারা, এই বাচ্চার কি কোনো গুনাহ আছে নাকি? ফেরেশতারা কয়, না আল্লাহ, তাদের তো কোনো গুনাহ নাই। এবার আল্লাহ দেখায় দেখায় হাসে আর বলে, দেখো আমার বান্দাকে আমি তৈরি করছি, তার কোনো গুনাহ নাই, এরপর আমাকে সেজদা দিয়া পড়ে আছে, আমার আরশে আজিম খুশি হয়ে যায়। বাচ্চারা সেজদা দিলে আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। আর আমাদের বাংলাদেশের মসজিদে মসজিদে কিছু মুরব্বী সর্দার আছে, বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়াবার দায়িত্ব নিয়ে লাঠি নিয়ে বারান্দায় বসে থাকে, এমন মুরব্বী ফেনীতেও আছে না? না, কয় বাচ্চারা বলে দুষ্টামি করে। তো দুষ্টামি কি বুড়ারা করে না বাচ্চারা করে? কারা করে? আচ্ছা, বাচ্চাদের কোনো শরীয়ত আছে? তা আপনি যে বাচ্চারে পিটাইতেছেন, কিছু কিছু হেফজখানার শিক্ষক এমন ভাবে গরুর মতো পিটায়, এমন হেফজখানা বাংলাদেশে নাই। জানি না কত তো রেকর্ড হয়, কালকে আবার গালাগালি শুরু হবে। আমি বলি, একজন আলেম হইয়া, হাফেজ হইয়া ছোট্ট নাবালক বাচ্চাকে যারা গরুর মতো পিটায়, সে হাফেজ হয়েছে ঠিক, ওস্তাদ হয়েছে ঠিক, কিন্তু ওস্তাদের হক আদায় করার যোগ্যতা আল্লাহ তারে দেয় নাই। সকল সাহাবারা রাসূলুল্লাহ ছাত্র, বলেন সকল সাহাবারা কার ছাত্র? কিন্তু সব সাহাবাদের বয়স কি একরকম? কারো বয়স 10 বছর, কারো বয়স 5 বছর, আবার কারো বয়স 80 বছর। সবাই তো রাসূলুল্লাহর ছাত্র। রাসূলুল্লাহ ছাত্রদেরকে পিটাইছে কয়দিন? কিন্তু পিটানোর অভ্যাস আমাদের মধ্যে আছে না? শুনেন, চোখ রাঙ্গানিতে যেটা ভয় না পায়, ওইটারে পিটাইলেও ভয় পাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জমানায় ইয়ামানের একজন গভর্নর নিযুক্ত করা হবে। তো হযরত ওমর যেই লোকের গভর্নর নিযুক্ত করবেন, তাকে বললেন তুমি আগামী দিন আসরের আগে আমার সাথে দেখা করো। লোকটা আসছে, আসরের নামাজ ওমর রাদিয়াল্লাহু সাথে পড়ছে একসাথে। পড়ার পর ওমর কয়, চলো মাঠে যাব। তো বিকাল বেলা মাঠের মধ্যে বাচ্চারা কি করে?
কথা কয় না। তো হযরত ওমর ওই লোকটারে নিয়ে মাঠের পাশে বসে আছে। লোকটাকে, ওমর আপনি তো আমার কিছু জিজ্ঞেস করেন না, কয় চুপচাপ বসে থাকো আমার সাথে। বসে আছে ওমর, লোকটাও বসে আছে। বাচ্চারা খেলতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের খেলাধুলা দেখতেছে। তো বাচ্চারা তো খেলাধুলা শুধু করে না, খেলাধুলার ফাঁকে ফাঁকে কি করে? রেসলিং খেলে না? কথা কর না কেন? মারামারি করে না? মারামারি এটা আমরাও করছি। আপনারা বোধহয় মুরব্বীরা বোধহয় করছেন না এক সময়। আপনি করছেন না? করছে। আমার ভালোবাসার মানুষ শুনেন, বাচ্চাদের কাজই হলো মিনিটে লাগে, মিনিটে আবার ভালো হয়ে যায়। কারণ বাচ্চাদের, শোনেন কথা কইলে রাগ করেন না, 80 বছর 70 বছরের মুরব্বী দুইটা ঝগড়া লাগলে একটা মসজিদের এই মাথায় আর একটা এই মাথায়, কিন্তু বাচ্চারা ঝগড়া লাগলে 2 মিনিট পরে আর মনে নেই। কারণ বাচ্চাদের হৃদয়ের ভিতরে কোনো হিংসা, এই জন্য বাচ্চাদের ঝগড়া নিয়ে কখনো বাড়িতে বাড়িতে ঝগড়া করবেন না। তো হযরত ওমর কয় বসে থাকো। লোকটা বলতেছে কিচ্ছু তো জিজ্ঞেস করতেছেন না, কয় চুপচাপ বসে থাকো। তো বাচ্চারা খেলতেছে, ওমর দেখতেছে। এমন সময় বাচ্চা দুইটা লাগছে ঝগড়া, রাইগা তো মারামারি করতেছে। মারামারি করলেও বাচ্চা কি একটা আরেকটারে খুন করে নাকি? এক দুইটা দিয়ে আবার কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। যখন মারামারি লাগছে, ওই যে লোক যারে গভর্নর বানাবে, ও দৌড়ে যায় দুইটারে 2 থাপ্পড় মারছে। যখন দুইটারে 2 থাপ্পড় দিছে, বাকি বাচ্চারা দৌড়ায় এলাকা ছেড়ে দিছে। হযরত ওমর এবার বলতেছে, তুমি ফার্স্ট ডিভিশনে ফেল। আপনারা আর কথা বুঝেননি? কে ফেল? ওই যে গভর্নর, ইয়ামানের গভর্নর বানাবেন, সে ফার্স্ট না ফেল? লোকটা বলতেছে, ওমর এমন কি অপরাধ করলাম, কি কারণে আমি আনফিট? হযরত ওমর বললেন, মাঠের মধ্যে বাচ্চারা খেলতেছে, দুষ্টামি করতেছে। কয়েকটা বাচ্চার দুষ্টামি যেই লোক সহ্য করতে পারে না, একটা দেশের জনগণের সামলাইব কেমনে? সুতরাং জনগণ সামলাবার ক্ষমতা যোগ্যতা তোমার নাই। নবীদেরকে আল্লাহ পাক নবুয়ত দেওয়ার আগে রাখালের কাজ করাইছে। কিসের কাজ? দেখছেন না, রাখাল নিয়ে চলতেছে কাউবয়। কি বয়? কাউবয় নিয়ে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আছে না নাই? আমরা ধাক্কাধাক্কিতে নেই, বাস্তবতা বুঝেন। ম্যাক্সিমাম নবীকে আল্লাহ পাক নবুয়ত দেওয়ার আগে ছাগল বকরি লালন পালন করাইছেন। এটা করাবার একটা কারণ ছিল, এটা ছিল ট্রেনিং সেন্টার। আচ্ছা বলেন তো, বকরি ছাগল লালন পালন করা এটা কি সহজ না কঠিন? কথা কয় না। আমাদের দেশের মুরব্বীরা একটা প্রবাদ বাক্যই বলে, ছাগল পালে, কথা কয় না। আরেকটা কথা বলে, পাগলে কিনা বলে। আচ্ছা বলেন তো, আপনি যদি 10টা ছাগল পালেন, আপনার এখন যে ব্রেন আছে 6 মাস পরে এটা থাকবে না, এটা একটু ডাল হবে। ছাগলে আপনার পাগল বানায় কি করবে? ছেড়ে। ছাগলের খুঁটি বুঝেন তো, আপনি ছাগলের খাল পার করতে পারবেন না। হেতের আপনি টানবেন একদিকে, হেতে থাকবে হেদিকে। কথা ঠিক না? নবীদেরকে আল্লাহ পাক ছাগল লালন পালনের দায়িত্ব দিয়ে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ মানুষ কন্ট্রোল করা, ছাগল কন্ট্রোল করার চাইতে মানুষ কন্ট্রোল করা আরো বেশি কঠিন। তো মানুষগুলো সব আদমের সন্তান। বলেন কার সন্তান? আদমের সন্তান। এই আদমের সন্তানগুলোকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা যখন বলল তারাই আমার তাসবিহ করে, আমি বললাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এই যে বুড়া মানুষ, সাদা দাড়িওয়ালা মানুষ, বুড়ো হয়ে গেছে, আউট অফ কন্ট্রোল। আল্লাহ কি অসাধারণ কথা হাদিসে কুদসিতে বললেন। আল্লাহ বলেন, আমার বান্দা যেগুলা দাড়ি সাদা হয়ে গেছে, আমার দাড়িওয়ালা বান্দারা যখন আমার কাছে কান্না করে করে কিছু চায়, আমি আল্লাহর লজ্জা লাগে, আমার বান্দাকে ফিরাতে পারি না। এই জন্য দোয়ার জন্য মুরব্বীদের কাছে যাবেন। রাসূল বলছেন, সমাজে মুরব্বীরা হলো বরকত, বাচ্চারা হলো রহমত। গন্ডগোল হলো মাঝখানে সব। কথা বুঝেন নাই? মুরব্বীরা কি
বরকত। বলেন মুরব্বীরা কি? বাচ্চারা মাঝখানে। এই দেখেন এবার যুবকদের ব্যাপারে বলা হয়েছে হাদিসে, বুখারীতে আসছে, যেই যুবক যৌবনকালে আল্লাহর গোলামি করবে, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করবে, ওই যুবকগুলাকে আরশে আজিমের ছায়ার নিচে বসতে দিবে কে? আপনি কবেন মোল্লা ভাই গন্ডগোল কিভাবে? আচ্ছা বলেন তো, 80 বছরের বুড়ারে দিয়া আপনি ফেনী রোডে উড়াইয়া গাড়ি ভাঙ্গাইতে পারবেন? আবার 3 বছরের বাচ্চা দিয়া গাড়ি ভাঙ্গাইতে পারবেন? গাড়ি ভাঙ্গে কারা? কথা কনা ফেনীর মানুষ, গাড়ি ভাঙ্গে কারা? মানুষের বাড়িতে আগুন জ্বালায় কারা? স্টেশনে স্টেশনে চান্দাবাজি করে কারা? শোনেন, মাইয়া পাইনারে ডিস্টার্ব করে যুবকরা, প্রেম করতে যায় যুবকেরা, গাড়ি ভাঙতে যায় যুবকেরা, মানুষের বোর্ড বাক্স লয়ে দৌড় দেয় যুবকেরা, মানুষকে দৌড়ায় যুবকেরা, চান্দাবাজি করে যুবকেরা। এই জন্য আল্লাহ পাক বলছেন, যৌবনে যদি আমার গোলামি করস, আমি তোরে আমার আরশে আজিমের ছায়ার নিচে বসতে দেব। কারণ এই বয়স বড় ভয়ানক। কিচ্ছু লাগবে না, 10টা যুবকরে যদি আমি ফোন দেই, এলাকার ফেনী লালপোলে চলে আসো, 4-5টা গাড়ির মধ্যে আগুন দিতে হবে। প্রথম কথাটাই কব, কি দিবেন? যদি কই এক একজন 1 লাখ টাকা করে দেওয়া হবে, আইসা বড় গাড়িতে আগুন দেবো, দৌড়ে যাবে কি যাবে না? কিন্তু 80 বছরের মুরব্বীরে যদি ফোন দিয়ে আসেন গাড়িতে আগুন লাগাবেন, উনি কবে এখন কি আমার বয়স আসেনি? কথা ঠিক না? এজন্য একটা সমাজের যুবকরা যদি ভালো হয়ে যায়, পুরা দেশটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এই যুবকই তো আমাদের দরকার, নাকি? শোনেন, যুবকগুলা যদি ভালো হয়, সমাজ কি হয়? ভালো হয়ে যায়। রাসূলুল্লাহ যুবকদেরকে নিয়ে যুদ্ধ নিছে, বুড়াদেরকে বলছে তোমরা শুধু দোয়া করো। কি করো? আমার ভাইয়েরা কথা লম্বা হয়ে যায়, সেদিকে গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই। দেখেন কি মজার জিনিস। আল্লাহ পাক বলছেন, আমি আদমকে সবকিছুর নাম শিখালাম। কি শিখালাম? এদিকে তাকান, এটা কি? বোতল। এইটা যে বোতল এরকম হয়, এটা দুনিয়ার মানুষের নাম রাখেন, এটা আদমের মাথায় ছিল। কার মাথায়? জেনেটিক পদ্ধতিতে তার সন্তানরা এটা জানে। এটার নাম কি? ক্যামেরা। বলেন কি? এই যত জিনিসের নাম দেখেন দুনিয়াতে, এটা আধুনিক হোক আর পুরাতন নাম হোক, এই নামগুলো আগে কার মাথায় আল্লাহ ঢুকাইছে? ওয়াল্লামা আদামা আসমাআ কুল্লাহা। যত নাম আছে, নাম বলতে যা বুঝায় সব আমি আমার আদমকে শিখাইছি। তবে জেনেটিক পদ্ধতিতে আদম সন্তানেরা এই নামগুলো কি করছে? তারা আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জ্ঞান কে দিছে আমাদেরকে? আদম আলাইহিস সালাম যে দুনিয়াতে আসছে, আমাকে আপনাকে কাঁধে করে নিয়েই দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসে করে নিয়ে আসছে? আল্লাহ রাসূল বলেছেন, আদমের ডান কাঁধে বাম কাঁধে শুধু সন্তান আর সন্তান। আল্লাহর নবী বললেন, আদম আলাইহিস সালামের ডান কাঁধে যে সমস্ত সন্তানেরা ছিল, তারা নেককার, তারা জান্নাতি। আর আদম আলাইহিস সালামের বাম পাশে বাম কাঁধে যারা ছিল, তারা হলো জাহান্নামী। তাদের মধ্যে বান্দরামি আছে না? না। এই জন্য দেখবেন, মুসলমানের ঘরে জন্ম নিয়া নিজেরে কয় আমি বামপন্থী, এমন নেতা বাংলাদেশে আছে না? না। আচ্ছা বলেন তো, ডানপন্থীরা কোথায় যাবে? এটা আসতে কয়, এত জোরে কইলে রেকর্ড হবে, একটু জোরে কর। আর বামপন্থীরা কোথায় যাবে? আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল, হয় ডানপন্থী না হয় বামপন্থী। সূরা ওয়াকিয়ায় আল্লাহ পাক 7 বার বলেছেন, ডানপন্থীরা জান্নাতি, বামপন্থীরা জাহান্নামে যাবে। আমরা মুমিনেরা যখন কাজ করি কোন হাতে? খাবার শুরু করবেন প্লেটের কোন দিক থেকে? কিন্তু যাদের কাছে ইসলাম নাই, তাদের কাছে ডান হাতই কি আর বাম হাতই কি সমানে চালায়, এমন ভদ্রলোক আছে না? না। কষ্ট পায় না? বিভিন্ন বিয়ার অনুষ্ঠানে গেলে দেখবেন ভদ্রলোক কি লোক, টাকা পয়সার অভাব নাই, মাস্টার্স করা, পিএইচডি করা, কিন্তু খাওয়ার সময়
যা লইতেছে সব বাম হাতে বাম হাতে বাম হাতে। এরকম বামহাতি মানুষ আমাদের সমাজে না। বাম হাতে খাবারের চামচ দিয়া খাবার কি বলে লওয়া যাবে না, লইতে হবে কোন হাতে? আপনার হাতের মধ্যে যদি খাবার লেগে থাকে আপনি এটা চাটবেন, চাটার জন্য জিহ্বাটা দিছে কে? ঠোঁটগুলা দিছে কে? তো আপনি ভালোভাবে চাটবেন, চেটে আপনি নিবেন, এরপরে আপনি বাম হাতে নিতে পারবেন না, এটা শয়তানের কাজ। মোমেন কখনো বাম হাতে খাবার খেতে পারে না। হ্যাঁ, একটা দুর্বল পদ্ধতি আছে। কি পদ্ধতি? দুর্বল পদ্ধতি হলো আপনি খাচ্ছেন, পানি গলার মধ্যে আটকায় গেছে, এরকম হয় না? হয় না? তা আপনি বাম হাতে গ্লাস নিছেন, ডান হাত এখন পরিষ্কার করার সময় আপনার হাতে নাই, তাইলে আপনি কি করবেন? এখন এদিকে তাকান, ডান হাতটা গ্লাসের মধ্যে লাগাবেন, লাগায় এখন খান। এখন আর কোনো সমস্যা আছে? এটার দ্বারা মানে মুহাদ্দিসগণ বলেছেন এটার দ্বারা ডান হাতেই বুঝাবে, বাম হাত বুঝাবে না। কিন্তু কিছু লোক আছে দেখবেন শুধু বাম হাতে পানি খায়, বাম হাতে তরকারি নেয়, বাম হাতে ডাল নেয়, বাম হাতে আরেকজনকে দেয় সেটাও দেয় বাম হাতে, অথচ বাম হাতে কাজ করা এটা শয়তানের কাজ। আল্লাহ রাসূল বলেছেন মাসি হলো বামপন্থী, আর যে মানুষেরা বামপন্থী হয় আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানায় রাখছে। তাহলে আমরা কোন পন্থী? হযরতে মুসা আলাইহিস সালাম লাঠি লইয়া হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে এটা কি? আচ্ছা মুরব্বীরা বলেন তো লাঠি কি শুধু ডান হাতে থাকে না বাম হাতেও যায়? লাঠি তো চেঞ্জ হয়, কখনো বাম হাতে কখনো ডান হাতে। কিন্তু আল্লাহ বুঝাইতেছে আমার নবীরা কিন্তু বামপন্থী না, আমার নবীরা কি পন্থী? এই জন্য আল্লাহ পাক বলছে ওমা তিলকা বিয়ামিনিকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে এটা কি? সুবহানাল্লাহ পড়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাপের ঘরে মূর্তি ভাঙতে ঢুকছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন হাত দিয়ে শুরু করছে? কথা কন না কেন? তিনি তখন জিজ্ঞেস করছিল তোমরা খাও না, কথাও বলো না, এটা কেমন কথা? ফাদরবাম মিন ইয়ামিন, তিনি তখন কোন হাতে মারা শুরু করছে? ডান হাতে। তো মারামারি কি শুধু ডান হাতে হয় না বাম হাতেও হয়? আল্লাহ বুঝাই দিছে আমার নবী হলো ডানপন্থী।